কামড়াকামড়ি করবে। যখন দেখবে আপনার সমান সমান হতে পারছে না, তখন তাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আপনার জীবনের শান্তি নষ্ট করা। একটা ফ্যামিলিতে কিছু কুত্তা মার্কা আত্মীয় স্বজন থাকে, এদেরকে আপনি যতই ইগনোর করার চেষ্টা করুন না কেন, এরা ঠিকই আপনার পায়ের কাছে এসে কামড়াকামড়ি করবে। যখন দেখবে আপনার সমান সমান হতে পারছে না, তখন তাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আপনার জীবনের শান্তি নষ্ট করা। একটা ফ্যামিলিতে কিছু কুত্তা মার্কা আত্মীয় স্বজন থাকে, এদেরকে আপনি যতই ইগনোর করার চেষ্টা করুন না কেন, এরা ঠিকই আপনার পায়ের কাছে এসে কামড়াকামড়ি করবে। যখন দেখবে আপনার সমান সমান হতে পারছে না, তখন তাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আপনার জীবনের শান্তি নষ্ট করা। একটা ফ্যামিলিতে কিছু কুত্তা মার্কা আসসালামু আলাইকুম। মজ্জেমউদ্দিন সেন্টু স্বাগত জানাচ্ছি আমার পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিও কুত্তা মার্কা আত্মীয়তে। আশা করি সবাই ভালো আছেন। বিচিত্র এই পৃথিবী, বিচিত্র মানুষ। আমি বহুবার বলছি এই উদাহরণটা, বিশেষজ্ঞ নই, সামান্য বাস্তব জীবনের যা দেখছি, জ্ঞান অর্জন করে না, যা দেখছি, যা শুনছি, বই পুস্তকে যা পড়েছি, টিচাররা যা বলেছে, বাবা মা যা বলেছে, মিডিয়ায় যা দেখি, তার প্রেক্ষিতেই কিছু কথা বলি, কোনো বিশেষজ্ঞ না। কুত্তা মার্কা আত্মীয়, সবসময় যে কথাটা বলি সেটা হলো, এই যে আমি টুপি টাপি মাথায়, দাড়িও আছে হালকা পাতলা, অনেকে বলে বড় দাড়ি রাখি না কেন, সেটা একটা প্রশ্ন বটে। কেউজন বহু সময় বলছে, তো আমি বলছি আমার এই দাড়ির জন্য কি এই মুসলিম উম্মার আজকের এই গজব, তাদের ঐক্য আটকায় আছে আমার দাড়ি ছোটর জন্য? আল্লাহু আকবার। কি হচ্ছে? শুধু বারবার বলছি, বিধর্মীরা যাই করুক না কেন, ওটা ইট ডাজ নট ম্যাটার। ওটাতে আসলে তো আমার কিছু যায় আসে না, কারণ ওরা তো কোরআনে বিশ্বাস করে না, হাদিসে বিশ্বাস করে না। কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমরা তো কোরআন হাদিসে বিশ্বাস করি। আমরা কি করতেছি? এই যে বয়ানটা দিল, গলাবাজি, সারা পৃথিবীর মানুষ জানতেছে, দেখতেছে, কুত্তা মার্কা আত্মীয় থাকে। আমি দু এক সময় যে খুব আমি ঝাড়ি না তা না, ঝাড়ি, সেটা আভ্যন্তরীণ বিষয় আর কি, আমার পারিবারিক ভাবে বলি আর কি, জাস্ট আমার পরিবারের কথাই বলি। আমরা যে খুব ভালো মার্কা, নট দ্যাট, বাট এটা তো প্রচার করার বিষয় নয়। আপনি যদি বলেন যে আপনার কুত্তা মার্কা আত্মীয় আছে, আপনি যে ভালো, তার প্রমাণ কি? আমি আপনাদেরকে সবাইকে বলতেছি, কথাটা বিনয়ের সাথে বলতেছি, জাস্ট কথা বলার আগে মাইন্ডেড। আপনার আত্মীয় স্বজন বা আপনার বংশের লোকেরা যদি কুত্তা, শুয়ার, বিড়ালের মতন হয়, হায়নার মতন হয়, তা আপনি যে একজন এক্সেপশন কিছু, তার আমি সেটা কিভাবে বুঝবো? বাঁশের গোড়া থেকে তো বাঁশেই বের হয়, কলা গাছের গোড়া দিয়ে তো কলা গাছের ড্যাবই বের হয়। কথাটা মানে জাস্ট চিন্তা করেন আর কি। হ্যাঁ, আমি জানি এটা 100% কারেক্ট যে এই কুত্তা মার্কা আত্মীয় থাকে। কুত্তা মার্কা আত্মীয় শুধু না, হায়না মার্কা আত্মীয় থাকে। আজকে সন্তান বাবাকে শেষ করে দিচ্ছে, বাবা সন্তানকে শেষ করে দিচ্ছে, মা সন্তানকে শেষ করে দিয়ে আর একটা বেটার সাথে চলে যাচ্ছে। তো আত্মীয়তার কথা বলবেন কেন? বলতে পারলেন না কুত্তা মার্কা মা হয়, কুত্তা মার্কা বাপও হয়, কুত্তা মার্কা সন্তানও হয়? হতেই তো পারে, হচ্ছে তো, অস্বীকার করার কিছু আছে? এক যৌন ক্ষুধা মেটাবার জন্য 3-4টা সন্তানকে খুন করে নিজ হাতে আর একটা বেটার সাথে চলে যায়, বা একটা অবৈধ সম্পর্ক দেখে ফেলেছে বলে একটা সন্তানকে, একটা মেয়েকে, একটা ছেলেকে মা নিজ হাতে খুন করে, বাবা নিজ হাতে সন্তানকে ধর্ষণ করে, রেপ করে, খুন করে। এত গলাবাজি কিসের? কোথায় যাবেন? আজকে আমরা তো মুসলমান, বেধর্মীরা যা খুশি তাই করুক। ওরা, আমি বহু আগে জানছি যে একটা মা বাবা নিজের মেয়েকে প্রেগনেন্ট করছে, আমি ম্যাগাজিনে পড়ছিলাম এটা থাইল্যান্ড, তখন আমি একটু হতবাক হয়ে গেছি। আজ থেকে অনেক বছর আগে, 25-30 বছর আগে।
এও কি বিশ্বাস্য ছিল? তারপরে তো আমি সচক্ষে দেখছি, আমি তো থাইল্যান্ডে গেছি, সেখানে কি হয় না না হয় বা সারা পৃথিবীর খবর তো এখন জানি, তো কি হচ্ছে সেখানে। সো উই আর মোর অর লেস উই আর অ্যাওয়ার অ্যাবাউট অল দিস থিংস। কিন্তু একজন মুসলমান হিসাবে আমি জানি না এই ভিডিও যার, আমি অত ভিতরেও খুলে দেখি না ওই চ্যানেল ট্যানেল, এটা তো টিকটক থেকে আমি নিয়েছি। সো আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, আমি সবসময় বলছি আমার কাছে সব মানুষ, আমি এটাতেই বিশ্বাস করি। সো আপনি একজন মানুষ হিসাবে আপনার যারা আত্মীয় স্বজন, আত্মীয়তা তো সব ধর্মেই আছে, আপনার ফাদার মাদার চাচা বাবা আঙ্কেল গ্র্যান্ডফাদার, এটা সব ধর্মেই আছে, আছে না? আত্মীয় স্বজন তো থাকবেই, এটা তো ইউনিভার্সাল। সো পশু পাখিরও তো আত্মীয় স্বজন আছে, কাছের আছে না? দেখেন না, একটা বাচ্চা যখন মা হয়, একটা হাতি, তখন সবাই মা খালারা চাচারা এসে তাকে ঘিরে ধরে, তাকে সাহায্য করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। দেখবেন এগুলো হেল্প করে, আগায় আসে। একটা মোষের বাচ্চা যখন আক্রান্ত হয়, আমি দেখছি তো বাঘ সিংহ সবাই এগিয়ে আসে সাহায্য করার জন্য, প্রোটেক্ট করার জন্য। তো আত্মীয় স্বজন বলেই তো তারা আসে, কাছের বলেই তারা আসে। সব প্রাণীর ভিতরে এটা আছে, বানরদের সব জায়গার ভিতরে এটা, তারা ঝাঁকে চলে, তারা দলবদ্ধ হয়ে চলে, এটা সামাজিকতা আর কি, সোশ্যাল একটা ম্যানার, ওদের এটিকেট, ওদের একটা বুদ্ধি, একটা সেন্স কাজ করে। এর জন্যই তো কলোনি হয়ে থাকে। পাখিরা কি একা থাকে? এক জায়গায় অনেকগুলো পাখি থাকে, কামড়াকামড়ি করে, বাট তারপরেও মিলেমিশে থাকে। সো এই যে কুত্তা মার্কা আত্মীয় থাকে, আপনার তারা পায়ের কাছে আসে, ঘেঁষাঘেঁষি করবে, এই করবে সেই করবে, ইটস কোয়াইট ন্যাচারাল। তো আপনি যে ভালো বা আমি যে ভালো সেটা প্রমাণ করো। আর এটা আপনি ইউনিভার্সাল, এটা আপনি ধরেই নিতে পারবেন। আপনি যার উপকার, এই উপকার সম্পর্কে অনেক বয়ান শুনি, এবং অনেক টুপি টাপি মাথায় আলেম ওলামারাই বয়ান দেয়। আরে বাবা, এটাই তো স্বাভাবিক। তুমি মনে মনে ধরে নাও, যাকে উপকার করলা, আজকে টাকা দিলা, সে তোমার এই ক্ষতি করবে, বড় ক্ষতিটা সেই করবে। তুমি এটা জেনে শুনে মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে যদি তুমি সেই চিন্তার উপরে উঠতে পারো, তাহলে হেল্প করো, আর না হলে তুমি করো না। আর তোমার এই গলাবাজি করার কোনো দরকার নাই। বুদ্ধি নাই মাথার মধ্যে? তুমি জানো যে আমি দিছি এই যে ফুল, সে আমার দিবে কচু বাস। টাকা দিচ্ছ, তোমাকে দেবে জুতার মালা গলায়। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম পৃথিবীর। কিন্তু তারপরেও করতে বলতেছি, তার মানে কি? মোয়াজ্জেমউদ্দিন সেন্টুকে একটা গাধার বাচ্চা, গাধা, এই কথা আমি অবশ্য বহুবার বলছি। আমার বাবা গাধা, আমি আরো বড় গাধা, দাদা বোধহয় আরো বড় গাধা ছিল। না হয় নিজের টাকা পয়সা খেয়ে না খেয়ে স্কুল করে। সেকেল মুন্সি, তুমি একটা গাধার বাচ্চা, গাধাই পয়দা করে গেলা, সেন্টু গাধা। ভালো, আলহামদুলিল্লাহ, আমি বাবাকে ধন্যবাদ জানাই। আমার বাবার জন্য আমি গর্বিত, মায়ের জন্য গর্বিত। খারাপ কিছু করে নাই, ভালোই করছে। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে করতে পারছে, করেছে। যাই হোক, আমি কি করি না না করি সেটা তো আর বলার বিষয় না। আমার খুব কষ্ট লাগছে, এইরকম ভিডিও প্রায় আমি দেখি। ওই যে একজন বলতেছে, বেশি করে আলেম ওলামারাই বলে, আমি দেখি, যাকে শিখাবেন সেই আপনার চিন্তা বড় হয়ে যাবে, শিখাবেন না। তার মানে কি? না শেখানোর জন্য এনকারেজ করতেছেন। যাকে টাকা দিবেন, হেল্প করবেন, সেই আপনার বড় শত্রু হবে। তার মানে কি? আপনি সাহায্য করবেন না। আরে গাধার বাচ্চা, গাধা! এই সমস্ত মুসলিম উম্মাকে বলতেছি, যারা এই জাতীয় ভিডিও করে, তোমার নবীকে, আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি কি করেছেন? ওনার জানের দুশ্মন কারা ছিল? মক্কার কারা ওনার দুশ্মনী করছে? কারা ওনাকে, কোন গোত্র 12 জন মিলে তাদের রাতের আধারে ওনার ঘর ঘেরাও করে রেখেছিল, একদম সঙ্গে তার তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে, যে যখনই সে বাইরে পা দেবে সেই মুহূর্তেই তাকে চাপায় পড়ে শেষ করে দেওয়া হবে। তারা কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, অমুক তমুক, এরা কারা ছিল? মক্কা তো একটা ছোট্ট শহর ছিল। এই শহরে তো সবাইকে চিনত না। তারা দারুন নাদোয়ায় পরামর্শে বসতো না। নবী ডাক দিলে ওই যে সাফা মারওয়ায় গিয়া কে বলছিল, তখন সবাই উপস্থিত ছিল না। কারো কি অচেনা ছিল? মক্কা কি একটা নিউ ইয়র্কের মতন একটা শহর ছিল? ঢাকা শহরের মতন একটা শহর ছিল? কি মনে হয় সাধারণ জ্ঞানে?
তো সবাই তো আপনজন ছিল, তারা গিয়ে মোতালেবের কাছে কি কমপ্লেন করছিল? আবু তালেবের কাছে গিয়ে কি কমপ্লেন করেছিল? বলেছিল তুমি তোমার ভাতিজাকে সামলাও, না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব। তাকে সমস্ত কিছু অফার দেওয়া হয় নাই, তাকে টাকা, নারী, ক্ষমতা, সবকিছু, নেতৃত্ব, সবকিছুর অফার দেওয়া হয় নাই। তারপরে বলছিল তুমি থামো। তাকে বয়কট করে 3 বছর ওই যে শিয়াবে আবু তালেবে বন্দি করে রাখা হয় নাই। কে খেয়েছিলেন তখন? কি লেখাপড়া শেখায় তোমাদের? সিলেবাসে কি আছে? বলছি তো, ওই যে কলিকাতায় আলিয়া মাদ্রাসায় 200 বছর চালাইছে, ওই সিলেবাস দিছে, যাও তসবি টেপো আর জান্নাত আর দিলদার বিবে চিন্তা করো। আরে বাবা, মানবিকতা তো জন্য কার কাছ থেকে শিখবে? এই পৃথিবীতে একদিকে যেমন সফল, সাহসী, দূরদর্শী সেনাপতি ছিল নবী মুহাম্মদ, তেমনি তার চাইতে মানব দরুরি, তার চাইতে উদার, তার চাইতে দয়াবান, তার চাইতে কোমল হৃদয়ের মহামানব কে ছিল পৃথিবীতে? যিনি তার আপন পর সবাইকে বুকে জড়িয়ে নিয়েছেন, অকাতরে ক্ষমা করে দিচ্ছেন, অকাতরে 2 হাতে বিলাই দিচ্ছেন, দাঁড় করেও বিলাইছেন। কি ওয়াজ করো? কি লেখাপড়া শিখায় মাদ্রাসায়? কি ইসলাম শিক্ষা দেয়? এই গলাবাজি করে তোমার আত্মীয় থাকে, তুমি করো, সার্টেন ডিস্টেন্স বজায় রাখো, বাস, দ্যাটস অল। আমি বহুদিন বলছি আমার ওয়াইফকে আমার ঘরের ভেতরে যে বাসায় আসলে বুঝতো না, সরল সোজা মানুষ তো, কাকে আমি চা খাওয়াবো, কাকে আমি ঘরে উঠাবো, বৈঠকখানায় বসতে দেব, কাকে আমার বেডরুমে নেব বা ভিতরের রুমে নেব, কাকে দুপুরের খাবার দেব বা বিকালেও থাকতে বলবো, এটা একটা বুঝতে হবে না? আমি কি এভারেজে সবাইকে আমি দরজা খুলে দেব, ঘরে আসেন, বসেন, দুপুরে খেয়ে যাবেন, রাত্রে থাকবেন, কালকে থাকবেন, এটা করবো সবাইকে? এটা করা সম্ভব বা করা উচিত? জাস্ট কমন সেন্স খাটানো উচিত। আত্মীয় কুত্তা মার্কা থাকবে, হাতি মার্কা থাকবে, বুলবুলি মার্কা থাকবে, ময়ূর মার্কা থাকবে, সব মার্কাই থাকবে, গরু মার্কা থাকবে, উট মার্কা থাকবে, ছাগল মার্কা থাকবে, ভেড়া মার্কা থাকবে, নানা মার্কার থাকবে। থাকবে না? নাকি থাকে না? থাকে না। আঙ্গুলের 5 আঙ্গুল কি সমান? হাতের 5 আঙ্গুল কি সমান? আত্মীয় স্বজনের মধ্যে ওরকম থাকে না? লেখায়, পড়ায়, বিদ্যায়, বুদ্ধিতে, চেহারা, সুরাতে, অবস্থায়, সবকিছু মিলায়। গরিব আত্মীয়রা তো আসে একটা সাহায্য সহযোগিতার জন্য, এটাই তো স্বাভাবিক। না পারো 1 কাপ চা খাওয়াই দাও, না পারো 10টা টাকা দিয়ে দাও, 20টা টাকা দিয়ে দাও। কতগুলো কি আছে একেবারে দূরে। আমি এমন হয়েছে, আমার জীবনের কথাই আমি বলতেছি, আমি দেখতেছি যে ওই রাস্তার, সোজা রাস্তা, বাসার সামনে একদম বারান্দা বের হলে দেখা যায় একজন আমার বাড়িতে আসতেছে, আমার পরিচিত, আমাদের এলাকার, আমার মাও তাকে চেনে। আমি তাকে ঘরে অ্যালাউ করব না, কোনো অবস্থাতে করবো না, তার পিছনে অনেক কাহিনী আছে। আমি মাকে সোজা বলছি, মা ওই অমুকে আসতেছে, তুমি বারান্দা দিয়ে বলো যে আইসো না। মা আমাকে চিনছে অনেক পরে অবশ্য, বলছে মার সাথে আমার অভিমান ছিল। মা বুঝতে পারছে বিষয়টা যে আমি অ্যালাউ করবো না, সোজা কথা। তো মা ঠিকই বারান্দায় গেছে, আমরা ভিতরে ঘরে ছিলাম। আমি মাকে তো চেনে, বাড়ির কাছের মানুষ তো। মা বলছে যে আইসো না তুমি। সেও বুঝতে পারছে তো, বাড়ি থেকে আসছে কি দেশ থেকে আসছে। আমি অকপটে কথাটা বলতেছি, চলে গেছে, আসার সাহস পায় নাই। আরো আসছে এরকম আত্মীয়, যারা আমাকে ঠিকানা বিহীন করেছে, স্বেচ্ছায়, মানে স্বেচ্ছা প্রাণোদিত হয়ে, পরিকল্পিতভাবে। তারা যদি আমাকে কি কি বলছে আমি সেগুলো বললাম না, আমি হাইসা বলতেছি, সেকেল মুন্সির জমি খেতে তোমার কাছে আসতে হবে সেন্টুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গেলাম। তারাই আবার আমার বাসায় এসছে, ওই একই বয়ান, নো, ডোর উইল নট বি ওপেন ফর ইউ। এটা রূঢ় বাস্তবতা, কিন্তু আমি তো তাই বলে তো ওই বয়ান করে বেড়াচ্ছি না। কুত্তা মার্কা আত্মীয় থাকে, কুত্তা মার্কা আত্মীয় তো আমারই আত্মীয়, আমারই রক্তের, আমিও সেই বাড়ির, সেই বংশেরই ছেলে। এই বয়ান করার কোন অর্থ নাই। দ্বিতীয়ত বলতেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেওয়ার পরেও তিনি কি কোনো প্রতিশোধ নিয়েছেন? এরকম কোনো ভিডিও করছেন, কোনো বয়ান দিয়েছেন? এরকম কোনো ইতিহাস আছে? আজকে কি আলেম, কি জালেম, কি সাধারণ শিক্ষিত, কি আরবি মাদ্রাসা, প্রত্যেকের দেখতেছি আমি এই বয়ান, অসহিষ্ণুতা, এগুলো তারা বরদাস্ত করতে চায় না। অথচ আল্লাহর নবী ঠিক
তার বিপরীত কাজ করে গেছেন, তার সমস্ত মানুষদেরকে মক্কা বিজয়ের দিন ক্ষমা করেছেন। আবু জেহেলের স্ত্রী হিন্দাকে পর্যন্ত ক্ষমা করেছেন, শুধু বলছেন তুমি পারতপক্ষে আমার সামনে আসো না। এই ক্ষমার অবশ্য প্রতিদান তারা দিচ্ছে, তারা তো তার আপন চাচা। ওই যে ও চাচার কি নাম ছিল, আরে সব সময় মনে আসে, কাজের সময় মনে আসে না। চাচা কে যে কলিজা বের করে চিবাইছে হিন্দা, ওনার নাম শিব, যাই হোক, আমির হামজা হামজা খুব প্রিয় চাচা ছিল, জান দিত বাতিদের জন্য। একটা সময় তো ইসলাম পরে গ্রহণ করছে, যাই হোক। তো এই যে চাচা, এরকমই হওয়া উচিত সম্পর্ক, চাচা ভাতিদের সম্পর্ক। সেই চাচার কলিজা বের করে খাইছে, সাপোর্ট দিছে জীবন দিয়ে, পরে ইসলাম গ্রহণ করছে, একদম খুব সাহসী ছিলেন। তো সেই হিন্দাকেও তো ক্ষমা করেছে, তুমি আমার সামনে আসবে না। এই তো ইসলাম, এই তো শিক্ষা, ইসলামের শিক্ষা। উনি তো প্রতিশোধ দিলে সমস্ত মক্কা ধসাই দিতেন। মক্কাবাসী সবাই তো কম বেশি ওনার উপর নির্যাতন করছে। উনি কাকে সাহায্য করেন নাই, কাকে ক্ষমা করেন নাই, আর কার প্রতি উনি প্রতিশোধ নিয়েছেন? তো এই সমস্ত বয়ান দেওয়ার, এই সমস্ত বক্তৃতা দেওয়ার কোনো মুসলমানের দেওয়া উচিত? বলছি তো, কুত্তা মার্কা আত্মীয় থাকুক আর শিয়াল মার্কা আত্মীয় থাকুক আর হায়না বা শকুন মার্কা আত্মীয় থাকুক, থাকবেই এটা। ইউ ক্যানট অ্যাভয়েড। হ্যাঁ, অ্যাভয়েড করবে আমার মতন, যে বাবা সরি, নো কানেকশন, আস্তে 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 করে কমাই দাও। ওই যে ফ্যানের যেমন লাইট আস্তে 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 করে কমানো যায় না, আর ডিম আস্তে আস্তে লাইট আস্তে আস্তে ডিম করা যায় না, সম্পর্কটা আস্তে আস্তে ডিম করে দাও। একসময় বুঝতে পারবে যে পছন্দ করে না, আর আসবে না। আর আসলেও 200 টাকা দিয়ে বিদায় করে দেবে, যা পকেট খরচ, কিছু খেয়ে নিও। মানে আমি আমার মুখের অভিব্যক্তি দিয়েই তো বোঝাতে পারি যে আই ডোন্ট লাইক ইউ, ফাইন্ড ইউর ওয়ে। তো বহাস করার, এত বক্তৃতা করার কি আছে এখানে? এই যে একটা ভিডিও দিয়ে চিল্লাইয়েন মিডিয়ায় সারা পৃথিবীতে, তোমার সম্মান বাড়ে, তোমার ইজ্জত বাড়ে, তোমার বংশের গৌরব বাড়ে। বলি ইডিয়টস, মুসলিমস আর ইডিয়টস। এই যে মুসলিমস আর ইডিয়ট, ওই যে মিডল ইস্টে এগুলো কাদের ক্ষতি হচ্ছে? এই যে 57টা দেশ, কাদের ক্ষতি হচ্ছে? কারা অনৈক্য, কারা মারামারি করতেছে, নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতেছে? একটাও তো মানুষ না, একটা রাষ্ট্রেও তো। এই বাংলাদেশের এত গজব কেন? বলছি তো, ভিডিও দিচ্ছি তো, ওদেরকে কেউ ডাকে ওদের সমস্যা সমাধানের জন্য, ওদের ঝামেলা মেটানোর জন্য? কোনো ভয় আছে? বিশ্ব রাজনীতিতে কোনো ভয় আছে? তো তুমি যে শালার একটা বক্তৃতা করতেছো তোমার বংশের, তুমি যদি একজন ভালো নেতা হতা, বংশের লিডার হতা, বংশের বুধার একজন মানুষ হতা, তো তুমি কুত্তা মার্কাটাকে বলতে চাই তুই কুত্তা মার্কা আচরণ করস কেন? তুই মানুষের মতন আচরণ করতে পারস না? তুই ভালো হতে পারস না? তুই এই জাতীয়, তুই দূরে ঠেলে নে, কাছে ডেকে নিয়ে ভালো করা যায়, দূরে ঠেলে তো ভালো করা যায় না। তোমারই তো রক্তের লোক, তোমারই তো আপন লোক। আমি তো বলছি আমার ভাইয়ের পোলাকে অনেক কিছু সাহায্য করার চেষ্টা করছি আর কি। যাই হোক, এতিম বলছি তো, তুই বাস ছাড়া তো আর কিছু দিবি না। যাই হোক, তারপরেও তো না, ঠিক আছে, মানে যাই হোক, স্বীকার করে আর কি। সো বাবা, এই গলাবাজি করা ঠিক না। যারা এগুলো করেন তারা মেহেরবানি করে করবেন না। এটা আপনার ইজ্জতের প্রশ্ন, আপনার ইন্টিগ্রিটির প্রশ্ন, আপনার ব্যক্তিত্বের প্রশ্ন, আপনার আত্মসম্মানের প্রশ্ন, আপনার বংশের আত্মসম্মানের প্রশ্ন। আজকে মুসলমানগুলার কোনো একটা রাষ্ট্র বলতে পারে যে আমরা দোষী না, এগুলোই তো গর্দব, এগুলোই তো জানোয়ার, এগুলোই তো হয় না। নাহলে ওদেরকে ডেকে আনার কি দরকার? আসেন আসেন আসেন, আমার এখানে একটা ঘাঁটি করেন, আমার এই সুরক্ষা দেন, আমাকে বাঁচান। আরে বেটা, তোরা নিজেরা মিলেই তো, তোদের সহায় সম্পদের কোনো অভাব আছে? পারস না, মাজায় জোর নাই। ওই নেপাল কি ডাইকে আনছে আমেরিকারে যে একটা ঘাঁটি করো আমার এখানে? ভুটান ডাইকে নিয়ে আসছে, মালদ্বীপ ডাইকে নিয়ে আসছে। কেউড়ে ডাকা উচিত না? ব্যক্তিত্ব থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত, বুদ্ধি থাকা উচিত। আর এই পৃথিবী তো একটা হায়না শাসিত পৃথিবী, এটা তো নির্দ্বিধায় বলা যায়। এটা তো একটা গজবের পৃথিবী। এখন আমি তো বলছি, এই বাংলাদেশ যেমন একটা গজবের রাষ্ট্র, পৃথিবীটাও একটা গজবের পৃথিবী।
এটা তো ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, এটা অবধারিত। এইরকম পৃথিবী থাকতে পারে না, চলতে পারে না, থাকবে না। বাট আমি বলতেছি, আপনার জায়গা থেকে, আমার জায়গা থেকে, আমরা তো নিজেরা তো সদাচরণ করতে পারি সবার প্রতি। আর যে সংশোধিত হবে না তাকে তো ওই বলছি তো আস্তে আস্তে কাট অফ করে দেন সম্পর্ক। কিন্তু এই গলাবাজি করার কি অর্থ থাকে? ভালো না এটা। আল্লাহ হাফেজ।